জঙ্গলে ঘেরা ভাঙাচোরা এই ভবনটি দেখলে মনে হতে পারে দীর্ঘদিন পরিত্যক্ত কোনো ভুতুড়ে বাড়ি। কিন্তু এটি কোনো পরিত্যক্ত ভবন কিংবা ভূতের বাড়ি নয়, এটি পুলিশ সদস্যদের থাকার জায়গা। শাহবাগ থানার মসজিদের উত্তর পাশে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই ভবনেই থাকেন প্রায় ৩০ জন পুলিশ সদস্য। দর্শক, অনেক কষ্ট করে কিন্তু ঢুকতে হলো আমাকে। এই যে দেখছেন, পুলিশ যেখানে থাকে সেখানে ঢুকতে হলে এভাবেই প্রতিদিন এখানে থাকা ৬ জন পুলিশকে এভাবেই ভিতরে ঢুকতে হয়। সারাদিন ডিউটি শেষ করে এসে এভাবে কষ্ট করে তারা ভিতরে ঢুকেন এবং যতবারই তারা ভিতরে এবং বাইরে আসা যাওয়া করেন এভাবেই তারা কষ্ট করেন। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে কক্ষের ভেতর, কোথাও ছাদের প্লাস্টার খসে পড়েছে, কোথাও বা দেয়াল জুড়ে স্যাঁতসেঁতে দাগ, জানালা দরজার অনেকটাই ভাঙা। যারা দিনরাত পরিশ্রম করে মানুষের নিরাপত্তা দেয় তাদের থাকার জায়গাটুকু কতটা নিরাপদ? এমন দৃশ্য দেখলে এ ধরনের প্রশ্ন উঠতেই পারে। ভয় লাগার বিষয়টা হলো এই যে কোলেস্ট্রলগুলো মাঝে মধ্যে নাক মুখের উপর পড়ে, মানে এমন অবস্থা শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে ড্রিম করে একটা এটার মানে আর কি পড়ে। আমাদের আবাসন ব্যবস্থা কতটুকু সক্রিয়, এই সক্রিয় যেহেতু মানে খুব বেশি না, এর ভিতরে আমাদের আবাসন ব্যবস্থাটা খুঁজে নিতে হবে। তো আসলে তো আমরা চাইলেও তো ভালো পরিবেশে থাকতে পারি না, কারণ আমাদের আবাসন ব্যবস্থাটা এইটাই, মানে যা দেখতেছেন এরকমই। এর ভিতরে আমরা চেষ্টা করি সারাক্ষণ মানে পরিষ্কার থাকার জন্য। তারপরেও দেখেন অনেক ঝোড় জঙ্গলে এসে আমাদের একজন সাব ইন্সপেক্টর স্যারের ডেঙ্গু পজিটিভ হয়েছে। আমারও পরশুদিন একটু জ্বর আসছিলেন। এই যে আমাদের যে দেখতেছেন মানে যে হলো যে ঝোপঝাড়, তারপরে ছোটো ছোটো কোটা টোটা এগুলো অনেক থাকে, এগুলো তো পরিষ্কার আমাদের পুলিশ সদস্য দিয়ে সারাক্ষণ তো করা সম্ভব হয় না। যদি একদম ক্লিন করা যেত হয়তো তাহলে মশাটা কম হতো। দরজাটা অনেক আগে থেকে ভাঙা, অনেক দিন হলে কাজকর্ম করা হয় নাই, তো যার কারণে অনেক পুরাতন এগুলো, আর নতুন করে বরাদ্দও আসে নাই। আমাদের যতগুলো সদস্য আছে ততটুকু পর্যন্ত আমাদের আবাসন ব্যবস্থা নেই, না থাকার কারণে অনেকে বাইরে থাকে। ভবনের চারপাশের চিত্র আরও দুর্ভোগের। ঝোপঝাড়, জঙ্গল আর নোংরা পরিবেশে রয়েছে মশার উপদ্রব। ভবনের প্রতিটি কক্ষেই পুলিশ সদস্যরা মশা থেকে বাঁচতে সবসময় টাঙিয়ে রাখেন মশারি। প্রায় ছাদ থেকে ওই যে আমাদের এই যে ওয়ালগুলা ভেঙে ভেঙে পড়ে, সিমেন্টগুলা এমনি পড়ে, যে দেখেন সবসময় সিমেন্টগুলো ভেঙে পড়তেছে। আমরা খাবার খাইতে বসি, অনেক সময় পড়ে। আমরা খুব আতঙ্কে থাকি কখন যেন ভূমিকম্প হইলে ছাদটা ভেঙে পড়ে, উপর থেকে বৃষ্টির পানি পড়ে, আর চারদিকে নোংরা পরিবেশ, জঙ্গল, অনেক মশা। আমাদের দিনের বেলা মনে করেন যে মশারি দিয়ে থাকতে হয়। এই যে আমাদের রুমের থেকে কয়েকদিন আগে একজনের ডেঙ্গু জ্বর হয়েছে, তো এর মধ্যে সর্বোপরি আমরা খুব কষ্টের মধ্যে আছি। শুধু থাকার জায়গা নয়, টয়লেট ব্যবস্থাতেও রয়েছে সংকট, পাশাপাশি রয়েছে পানির সংকটও। পুলিশ সদস্যরা ক্যামেরার সামনে মুখ না খুললেও শাহবাগ থানার ক্যান্টিনে কর্মরত একজনের থেকে জানা গেল পুলিশ সদস্যদের কষ্টের কথা। 3 বছর হতে আছে এই শাহবাগ থানায়, থাকিবার জায়গা থাকে না, পানি থাকে না, গোসলের টয়লেট যাওয়া পানি থাকে না, মানে সমস্যা পড়ে যায়। এই দৌড়ির লাগে 5-6 বার করে পানি আনি যাওয়ার লাগে, ওই জায়গায় দৌড়ি লাগে। ডাম্পিংয়ে পানির লাইন বন্ধ করে দেয় বারবার, পানি থাকে না। এগুলার ম্যাচের সমস্যা হয়, মশামাছি দারুণ এখানে শাহবাগ থানায়। পুলিশ সদস্যের কষ্ট হয়, আমাদের ম্যাচের কষ্ট হয়। থানার প্রত্যেকটি টয়লেটে তীব্র দুর্গন্ধ, অপরিচ্ছন্ন পরিবেশ আর ব্যবহারের অনুপযোগী। আবাসন সংকটের ফলে মসজিদেও আশ্রয় নিতে হয় অনেক পুলিশ সদস্যকে। দীর্ঘ কর্মঘণ্টার চাপও কম নয়। নির্ধারিত 8 ঘন্টার বদলে অনেক পুলিশ সদস্যকে 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। এরপরও পর্যাপ্ত বিশ্রামের জায়গা মেলে না অনেকে। দীর্ঘ ডিউটির সঙ্গে এমন আবাসন সংকট শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলছে, প্রশ্ন সেটি। এই বিষয়ে আসলে আমরা অবগত আছি যে আমাদের যারা পুলিশ সদস্য, যারা মূলত থানায় চাকরি করেন বা ব্যারাকে, অনেকের মধ্যে আবাসনের একটা সংকট আছে, সমস্যা আছে। তো তাদের অনেক ক্ষেত্রে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে, আমরা সম্পূর্ণভাবে অবগত আছি। এবং এই সংক্রান্তে পুলিশ হেডকোয়ার্টার্সে এবং মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। এবং আমি যতটা জানতে পেরেছি স্টেট শাখা থেকে, যে আমাদের কোন কোন জায়গায় আবাসন সংকট আছে সেটার সম্পূর্ণ তালিকা তাদের কাছে আছে। এই সংক্রান্তে কত দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে তারা তৎপর আছেন। এবং আশা করি যে কিছু পরিবর্তন থাকে। আপনি জানেন যে বাজেটের বিষয় থাকে, তো যেহেতু নতুন অর্থবছর শুরু হয়ে গেছে, তো আশা করি যে দ্রুতই একটা কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
যারা হচ্ছে এই শাহবাগ থানার যারা ঊর্ধ্বতন বা শাহবাগ রমনা জোনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা নিশ্চয়ই বিষয়টা অবগত আছেন, এবং আপনার কাছ থেকে জানার প্রাপ্ত তথ্যটা আমি বিএনপি হেডকোয়ার্টার্সে অবশ্যই জানাবো, এবং এই দ্রুত তাদের কিভাবে ওখান থেকে উত্তোলন করে একটা নিরাপদ জায়গায় বাসস্থানের ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করবো। উৎসব, দুর্যোগ কিংবা গভীর রাত, মানুষের নিরাপত্তায় সবসময় মাঠে থাকেন পুলিশ সদস্যরা, অথচ দায়িত্ব শেষে তাদেরই ফিরতে হয় জরাজীর্ণ, অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ আবাসনে। নিরাপত্তা দিতে হলে নিরাপত্তার দায়িত্বে থাকা মানুষগুলোর জন্য নিরাপদ আশ্রয়, সুন্দর পরিবেশ ও পর্যাপ্ত বিশ্রামের দরকার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তন্ময় উদ্দৌলা, বৈশাখী সংবাদ।